চলে এলাম আবার সৃষ্টি আর শ্রীতমকে নিয়ে নতুন একটা ভিডিও করতে। তোমরা বুঝতেই পারছো নতুন নতুন যা তাদের ভিডিও আসছে তার উপর বেস করে তৈরি করতেই হচ্ছে, তাই না? মানে না বললেই নয়, অনেক কিছু এমন দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যেই, অতি অবশ্যই বলতে তো হবেই, তাই না? তোমরাও এগ্রি করছো, আমি যে অবজারভেশনগুলো, আমার অ্যানালিসিসগুলো, তোমাদেরও মনে হচ্ছে যে হ্যাঁ দিদি ঠিকই বলছে। তো আজকে আরও নতুন কিছু কথা বলতে এসে গেছি। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। দেখো, এই যে লোক ঠকানোর বিজনেস, এটা কিন্তু প্রথম অনেকেই সরল মনে নিয়েছে, বুঝতে পারেনি এটা ঘটনা। কিন্তু এখনও দেখছি কিছু চ্যানেল থেকে সব কিছু ধরা পড়ে যাওয়ার পরেও, সামনে চলে আসার পরেও মেয়েটি ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য রাস্তায় দিব্যি সুন্দর সেজে গুজে বলবো না, সে এখন ন্যাড়া, অতএব ন্যাড়া মাথা নিয়েই কিন্তু ঘুরছে, এখানে ওখানে যাচ্ছে। এবং এমন মিথ্যে কথা বলা হচ্ছে যেগুলো আজকে এই ভিডিওতে প্রমাণ করে দেবো যে কতটা মিথ্যে। এবং আরও দুই একটা ভিডিও আগের ভিডিওতে যাব, দুই একটা না বেশ কয়েকটা আগের ভিডিওতে যাব, সেখান থেকেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে মিথ্যাচারটা কোন লেভেলে করা হচ্ছে। তো বলবো সবটাই। তো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলেছি বোধহয়, ইন্ট্রো বোধহয় দিয়েছি, আমি ভুলে গেছি। যাই হোক, সবাই নিশ্চয়ই ভালো আছো। মানে কি বলবো, এত এক্সাইটেড হয়ে যাচ্ছি না যে এত মিথ্যে কথা বলার পরেও, আমি বলছি না, তোমরাই এই কমেন্টগুলো করছো যে এত মিথ্যাচার করা, এত বড় বড় নোংরামি ঘটনা সামনে আসার পরেও, মানে সেগুলো সত্যিই যদি সত্যি হয়, মনে তো হচ্ছে সত্যি। কারণ একটি চ্যানেল থেকে বলা হচ্ছে তার কাছে সমস্ত প্রমাণ আছে। আমাদের এই এক দিদি, তিনি কিন্তু সমস্ত প্রমাণ বলেছেন তার কাছে রয়েছে। এবং এই মেয়েটির যে শ্বশুর, মানে পুরনো শ্বশুর, তার সঙ্গে কথা হয়েছে। এবং এই যে বর্তমান ছেলেটি, যে নাকি আসলে দেবর কিন্তু বর সেজে রয়েছে, তার বাবা মায়ের সঙ্গে তার কোনো রিলেশন নেই। কেন? এটা তো বড় প্রশ্ন। অথচ দেখলাম একটা ভিডিওতে সে বলছে যে আমার সবাই আছে, সবাই আমায় ভালোবাসে। আবার অন্যান্য ভিডিওতে বলছে আমার কেউ নেই, আমার তো এছাড়া কেউ নেই। মানে মহিলার পুরুষ আছে, পুরুষের মহিলা আছে। বাড়ি অদ্ভুত না? মানে এরা বিবাহিত কিন্তু এদের কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নেই। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি মেয়েটির বাবা মার সাথে মোটামুটি মাখো রিলেশান, কিন্তু তার দাদা, তোমরা নিশ্চয়ই নজর করেছো, যেদিন গৃহপ্রবেশের খাওয়া দাওয়া হচ্ছিল, দাদা কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না। কারণটা সহজেই অনুমেয়। এখন এই যে একে একে সামনে চলে আসছে। যেহেতু শিলিগুড়ির থেকে দুর্গাপুর শিফটিং হয়েছে, দাদার তো মাথায় বুদ্ধি আছে, কারণ সে আমার ধারণা চাকরি বাকরি করে। তো তার মাথায় তো বুদ্ধি আছে, সে তো ইজিলি বুঝে গেছে যে ঘটনা কিন্তু কয়েকদিনের মধ্যেই ভালো রকম সামনে চলে আসবে। এবং অলরেডি তখন কিন্তু আসতে শুরু করেছিল। তাহলে চলো এক এক করে ঘটনার মধ্যে ঢুকে পড়ি। হ্যাঁ, প্রথমেই বলি, পুরোনো একটা ভিডিওতে তোমরা যাবে। কোন ভিডিওটা? যেখানে চোখে অন্ধ হয়ে যাচ্ছে, এরকমই একটা কিছু ক্যাপশন ছিল, মানে থাম্বনেল টাইটেলে ছিল, মাথায় কাপড় বাঁধা, কারণ তার মাথার চুল নাকি উঠে যাচ্ছে, খাবলা খাবলা চুল উঠে যাচ্ছে। এবং সে তখন মাথায় একটা ওড়না বেঁধেছিল, মেয়েটির কথা বলছি। এবং বাচ্চাকে দিয়ে প্রচুর কান্নাকাটি করানো হচ্ছিল। তখন বুঝিনি, এখন বুঝছি, কারণ বোঝাই যাচ্ছে যে করানো হচ্ছিল। নাহলে বাচ্চা কেন কাঁদবে? তাকে নিশ্চয়ই সেভাবেই এমন কিছু ভয় দেখানো হয়েছিল যে তোমার মা এই গেল সেই গেল। বাচ্চা তো কাঁদবেই না, সে তো একটা অবোধ শিশু। এই শিশুটাকে নিয়ে কীরকম খেলা চলছে, তাই না? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। যাই হোক, সেটা না হয় অন্য কথা, সেটা নিয়ে এখন বলছি না। কথাটা হচ্ছে, খুব মজার একটা জিনিস চোখে পড়লো। কি বলো তো? ওই ভিডিওটাতেই একটা প্রমোশন ভিডিও আছে, যেটা কিনা ছেলেটা দুই হাত দিয়ে বাক্স খুলছে, বাক্স খুলে জিনিসটা বের করছে, এবং বারবার ক্যামেরা জুম ইন জুম আউট করা হচ্ছে। যারা ভিডিও করো তারা খুব ভালো করে ব্যাপারটা জানো, জুম ইন জুম আউটটা কীভাবে করে ক্যামেরা চালু অবস্থায়। ঠিক আছে, বোঝাতে পারছি? আশা করি তোমরা সকলে আমার কথা মন দিয়ে স্কিপ না করে শুনবে, তাহলে খুব মজা পাবে, জিনিসগুলো বুঝতে পারবে যে আমি কী বলতে চলেছি। ঠিক আছে, কথা হচ্ছে, ক্যামেরা যখন জুম ইন আর জুম আউট করা হচ্ছে, ক্যামেরাটা কিন্তু খুব ফার্মলি ধরা আছে। যার হাতে ক্যামেরা রেগুলার থাকে, যে ক্যামেরা ধরে, এবং তোমরা গত 2-3 দিন ধরেও দেখতে পাচ্ছ ক্যামেরা একজন ধরছেন, যার কিনা চোখে কদিন আগেই চোখ ফেটে রক্ত বেরিয়েছিল, যার কিনা সাংঘাতিক এই যায় সেই যায় অবস্থা, সে কিন্তু ক্যামেরা ফার্মলি হাতে করে ধরছে। আমাদের অনেকেরই যারা ক্যামেরা ধরা অভ্যাস নেই, তাদের কিন্তু হাত কাঁপবে ক্যামেরা ধরলে, ক্যামেরায় ভিডিও শ্যুট করতে বিশেষ করে হলে, ভিডিও বলো, অডিও মানে বলো, তোমার স্টিল ছবি বলো, যাতেই হোক ক্যামেরা কিন্তু কাঁপবে। কিন্তু ছেলেটি যখন ওই ভিডিওটা করছিল, ক্যামেরা কিন্তু কাঁপছিল না। এটা আমি কেন বললাম, ক্যামেরা কাঁপার কথাটা আমি কেন মেনশন করছি? কারণ বাড়িতে তখন এই যে শ্বশুর শাশুড়ি, মানে মেয়েটির বাবা মা কিন্তু ছিল না। ছিল হচ্ছে বাচ্চাটি। কিন্তু বাচ্চা ক্যামেরা ধরলে তার হাত কাঁপবে। বাচ্চা কখনো এরম ফর্মলি ক্যামেরা ধরতে পারবে না, জুম ইন জুম আউট করতে পারবে না, পারফেক্টলি কোথায় ক্যামেরাটা ফোকাস করতে হবে সে পারবে না। এটা একমাত্র তারাই পারবে যারা জানে এই প্রমোশন ভিডিওটার গুরুত্ব কোন জায়গায়, কতটা, কোন জায়গায় ফোকাসটা করতে হবে। বোঝাতে পারছি? ছেলেটির হাতে কিন্তু দুটো হাত জোড়া, বারবার আমি মেনশন করছি, ছেলেটির হাতে কিন্তু কিছু ধরার উপায় নেই। ক্যামেরা তার এক হাতে ছিল না, এটা একদম শিওর। তোমরা এখনও গিয়ে ভিডিওটা চেক করতে পারো। বোঝাতে পারছি?
মজার ব্যাপারটা হচ্ছে মেয়েটি কিন্তু তখন চোখে একদম দেখতে পাচ্ছে না, তার চোখে পুরো ঝাপসা। সে বলছে কোন দিকে ক্যামেরা আছে, সেই একই ভিডিওতে কিন্তু। তাহলে প্রশ্ন, ক্যামেরাটা কে ধরে দিয়েছিল? তাদের ঘরের মধ্যে চতুর্থ কোনো ব্যক্তিকে আমরা দেখিনি। ক্যামেরা ধরে কে দেবে তাদের প্রমোশন ভিডিওতে? কে ক্যামেরা ধরে দেবে? কে আবার? যে চোখে দেখতে পাচ্ছিল না সে সময় সময় দেখতে পায়। আসল ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে এরা মানুষকে ভীষণ বোকা মনে করেছে। কারণটা আমি কিন্তু মানুষেরই দোষ দেবো, কারণটা দোষটা কিন্তু ওদের নয়। ওরা মানুষকে এই জন্যই বোকা মনে করেছে, মানে মানুষকে বলতে দর্শকদের। তারা নন স্টপ কমেন্ট করে গেছে, যে ভিডিওগুলোর কমেন্ট বক্স অফ নেই সেগুলোতে ওদের ফেভারে, এবং নেগেটিভ কমেন্ট আমি শিওর প্রচুর এসছে, সেগুলো ইনস্ট্যান্ট ডিলিট করা হয়েছে। ঠিক আছে, এখনও করা হয়, এখনও নেগেটিভ কমেন্ট ডিলিট করা হচ্ছে। কথাটা হচ্ছে যে এই ভিডিওগুলো এভাবে করা হলো, ক্যামেরাকে ধরছে, এই প্রশ্ন তো আসবেই। আমরা যদি গামলার প্রশ্ন করতে পারি ওর ক্যামেরাকে ধরছে, ওরা খুব সতর্কভাবে ভিডিও করে কিন্তু এখন, সেজন্য গামলার বিষয়ে আমরা যদি প্রশ্ন করতে পারি, এক্ষেত্রে কেন নয়? এবং আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে একটা চ্যানেল আমি দেখছি যারা কিন্তু গামলার বিরুদ্ধে, যারা পরিষ্কার গামলার বিরুদ্ধে, ঠিক আছে, ছেলেটির ফেভারে হয়তো নয়, কিন্তু গামলার বিরুদ্ধে এক সময় না এক সময় কথা বলেছে, এখন হয়তো চুপ আছে। গামলার বিরুদ্ধে বলেই তারা জানি, বিরুদ্ধ দলেই অবস্থান করে। সেই রকম কোনো চ্যানেল কি ভীষণ চেঁচামেচি করছে, কি বলছে, কথা বলবে না কেউ, মানে এই যে আমরা কথা বলছি আমাদের গলার স্বর রুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বলছে কেউ কথা বলবে না, মেয়েটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, অসুস্থ অবস্থায় সে যদি কিছু করে ফেলে তোমরা কিন্তু দায়ী হবে। ভাই কেউ কিছু করছে না, বেড়াতে যাচ্ছে ভাই, ও না ট্রিটমেন্ট করতে যাচ্ছে না। তো এই চ্যানেলটাকে আমার খুব অদ্ভুত লাগছে যে একই মানুষ দোগলামি কী করে করছে। এক ক্ষেত্রে সে ওই মেয়েটির বিরুদ্ধে, যে গামলার মেয়েটির বিরুদ্ধে হয়তো ওর পক্ষেও নিজের কিছু বলার রয়েছে, ডেফিনেটলি সেটাও যথা জায়গায় বলবে, সেটা তোমার বিচার্য বিষয় নয়, সেটা আলাদা কথা, কোর্টে জুডিশিয়ারির আন্ডারে রয়েছে। কিন্তু এই মহিলা যে চেঁচামেচি করছে, ভারী আশ্চর্য। সে ওই ক্ষেত্রে গামলার বিরুদ্ধে, অথচ এই ক্ষেত্রে এদের পক্ষে কেন? এরকম একটা মানে অন্যায়, এরকম একটা বিভৎস জিনিস যে মানে কোর্টকে তোমার কি বল ডিভোর্স কেস ঝুলে রয়েছে, ডিভোর্স কেসের ফয়সলা হয়নি, সেক্ষেত্রে আরেকটা বিয়ে হয়ে গেছে, ভারী অদ্ভুত। ওই ক্ষেত্রে যদি বিয়ে হয়ে থাকে সেটা তো তাও কোর্টে বিয়ে হয়নি, তাহলে এটা কীভাবে সম্ভব ভাই? কীভাবে সম্ভব একে সাপোর্ট করা? অথচ দেখো কি চিৎকার করে বলছে, এই সবাই চুপ করো, কেউ গলা তুলবে না, কেউ কিছু বলবে না, ঠিক এইভাবে কেউ কিছু বলবে না, মেয়েটা অসুস্থ, মেয়েটা অসুস্থ। ভাই মেয়েটা যে অসুস্থ তাকে দেখে তো বিন্দুমাত্র বোঝার উপায় নেই। অসুস্থ অবস্থায় যার নাকি এই রোগ, তাই রোগ, ব্রেনের রোগ, চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, এই শ্বাসকষ্ট, এই ঠান্ডা লাগে, মাটন চিকেন তো তার ওড়ায় এবং কষা কষা করে। এবং ওই ফ্ল্যাটে যখন ছিল, এই ফ্ল্যাট নিয়ে আমার একটা কথা আছে, বলবো সবটাই বলবো, ঠিক আছে। কথা হচ্ছে এ তো নর্মাল খাওয়া দাওয়া করে, যখন মানুষের নানান ওষুধ চলে, যেভাবে বলছিল যেন কেমোথেরাপি হচ্ছে, তখন যে সমস্ত ওষুধ চলে, না কেমো নয়, অন্য কড়া অ্যান্টিবায়োটিক নিশ্চয়ই চলেছে। আমি বলছি না একেবারে অসুস্থ না, তার অন্যান্য অসুস্থতা আছে, কিন্তু যেগুলো ব্রেনের রোগ বলে চালানো হচ্ছে সেগুলো আমার মনে হয় না আছে। যে ব্রেনের এই মাথায় দাগ আছে, এই আছে, কোথায় দাগ? তার ন্যাড়া মাথায় দিব্যি কচকচ করে চুল গজাচ্ছে, ঘন চুল, ঠিক যেরম চুল ছিল। আর মানে যে কেমোথেরাপি বা চুল উঠে খাবলা যে কোনো রোগে হলে এত তাড়াতাড়ি এইভাবে ঘন চুল গজায় না। হেলদি মাথা, পরিষ্কার ন্যাড়া মাথা দেখে তো আমরা আরও শিওর হয়ে গেছি, মাথাটা হেলদি, সেখানে না কোনো খুশকির চিহ্ন আছে না কিচ্ছু আছে। ও চুলের যথেষ্ট যত্ন ছিল, ওর খুশকিও ছিল না, কিচ্ছু ছিল না। এগুলো বলা হয়েছে নিবেদিতারটা দেখে। নিবেদিতার তো অরিজিনালি ক্যান্সার ছিল, সেজন্য তার মাথায় চাপড়া ঘা হয়ে গেছিলো, কিন্তু এর মাথায় কোনো ঘা আমরা দেখতে পেলাম না। না, ওর তো সব ইনভিজিবল। কিন্তু ওই যে একটা চ্যানেল থেকে বলা হয়েছে, এই সবাই চুপ, কেউ কিছু বলবে না, মেয়েটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, হ্যাঁ আমি ওখানেই থাকি। তারপরে আবার কে একজন দেখলাম কমেন্ট করে দিয়েছে, তুমি তো বলেছিলে ওই 3টে ছেলেমেয়ের ব্যাপারে তুমি ওখানে থাকো, তুমি কোথায় থাকো ভাই? তুমি কি বাবা লোকনাথ? মানে এটা আমি বলছি, তুমি কি বাবা লোকনাথ যে তুমি ওখানেও থাকো এখানেও থাকো? তখন হয়ে গেল না ওটা আমার বাপের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, মানে গুলি গোল। যাই হোক, মানে এসব চালাকি না, এসব করে গলাবাজি করে কিছু করা যাবে না। চোখে যেটা দেখছি, যেটা ভিডিওতে দেখছি সেটা নিয়ে বলছি। যেমন বললাম যে ভিডিওটা কে করে দিচ্ছিল, সে তো চোখে দেখতে পাচ্ছিল না, বাচ্চাটাও তো তখন স্কুলে যায়, হ্যাঁ না তেনার বাচ্চা ক্যামেরা ধরেনি, ওটা বাচ্চার ধরা ক্যামেরা নয়, তাহলে ভিডিও কে করে দিচ্ছিল? জুম ইন, জুম আউট, ফোকাস সব কিছু করে, হ্যাঁ সহজেই অনুমেয় ভিডিও সেই অন্ধ মেয়েটি, আধা অন্ধ পুরো অন্ধ, সেই মেয়েটি করে দিচ্ছিল। ঠিক আছে, বোঝা গেল, পুরো কেসটা ক্লিয়ার হলো। এবার কথা হচ্ছে আরেকটা ভিডিও দেখছিলাম পুরনো, যেখানে মেয়েটির মাকে দিয়ে বলানো হচ্ছে, মেয়েটির মা বসে বসে ঝিমোচ্ছে, হাই তুলছে, ছেলেটি নানান ভাট বকে যাচ্ছে, যেমন বকতো, অসুখ 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 অসুখ, এই অসুখ তাই অসুখ, রাতে ঘুমাতে পারছে না, ব্যথা ব্যথা ব্যথা, এখানে ব্যথা ওখানে ব্যথা বলছে।
আর শাশুড়ি হাই তুলছে, শাশুড়ি মানে শাশুড়ি তো কতজনের শাশুড়ি, যাই হোক, শাশুড়ি হাই তুলছে, তো তাকে তারপর আর 14 বার কাট। ভাই রোগের কথা বলছে, তার তো একটা জানা আছে যে এই রোগ তাই রোগ, এই ওষুধ খায় ওষুধ খায়, ওসব কিছু না, বারবার কাট লাগাচ্ছে, মানে ভেবে ভেবে মিথ্যা কথা সাজিয়ে বলতে হচ্ছে, তো ওরকম কাট লাগাতে হয়, সেটাও বড় কথা না। শাশুড়ি হাই তুলছে, যার মেয়ের এত বড় রোগ তার হাই উঠছে, ঘুম আসছে, জোর করে জামাই মানে সেকেন্ড জামাই মানে বসিয়ে রেখেছে আর কি, অবৈধ মানে দেবর আর কি, দেবরজি বসিয়ে রেখেছে। তারপরে যা হোক ঘুম পাচ্ছে, ভাই আমায় এবার বলে দিতে দে, বলেছে তো এইরকম করে এসে বলছে শাশুড়ি, হ্যাঁ আমার মাথায় চোট লেগেছিলো তো, আসলে মনে হয় মাথার থেকেই সব হচ্ছে। ভাই তুমি কোন ডাক্তার? মানে শাশুড়িও ডাক্তার, মাথার থেকেই সব হচ্ছে, উনি সব জানেন। মানে এরা সেই থেকে খাওয়ানোর চেষ্টা করছে যে ব্রেনে মেরেছিল, মাথায় মেরেছিল, সেই মাথায় মারার জন্য এত কিছু হচ্ছে, কিন্তু কি হচ্ছে, কি ঠিক ট্রিটমেন্ট না, সেটা হচ্ছে গুলিয়ে গোল, সেটা বলা যাবে না, সেটা বললে তো পাবলিক বুঝে যাবে না। এবার দেখো, যেই কিনা হসপিটাল, এই জন্য হসপিটালের নাম বলতো না, যেই কিনা হসপিটাল, ডাক্তার, তার নাম, তার কি সাবজেক্টের ডাক্তার, এগুলো সামনে আসবে। যেমন গতকালের ভিডিওতে 2জন ডাক্তারের নাম বলা হয়েছে, সঙ্গে সঙ্গে একটা চ্যানেল থেকে বলে দেওয়া হয়েছে তিনি এনকোয়ারি করেছিলেন, কারণ সেম হসপিটালে তিনিও দেখিয়েছেন। হ্যাঁ আমরা দেখেছি ওই দিদিকেও যেতে, ওইখানে দেখাতে, ওনার ভালো জানাশোনা আছে। এবং উনি বলছেন যে এই যে ডাক্তার 2জন, একজন নার্ভের আর আরেকজন হচ্ছে অন্য কিসের একটা বললো, যন্ত্রণার, জয়েন্ট পেনের, কিন্তু এই যে ব্রেনের, ভাই ব্রেনের নিউরো না, নিউরোর কোনো ডাক্তার শোনা গেল না, নার্ভের ডাক্তার, নিউরোর ডাক্তার কি এক আমি জানি না, তোমরা যদি জানো তাহলে বলো। আর যে ডাক্তারের নাম করা হয়েছে সেই ডাক্তার ঠিক কী ধরনের পেশেন্ট দেখেন এগুলো আমার জানা নেই, তোমরা জানালে জানিও, আমাকে জানাও কমেন্ট করে, অসুবিধা নেই, আমার তো ভুল হতেই পারে। তবে হ্যাঁ, আবার যে এখন বলা হচ্ছে যে আমরা কি জানি কোথায় যে যাবো, এই মেয়েটা চোখটা যখন ওপর দিকে এরকম করে না, তখনই না বোধহয় মাথায় মানে পুরো প্ল্যান চলছে। এখন ওদের নতুন প্ল্যান, যে পাবলিক তো আপাতত ধরে ফেলেছে এই নাটকটা। হ্যাঁ, এটা প্রশ্ন যে তার যে অরিজিনাল হাজব্যান্ড তিনি কেন এখনও কোনো স্টেপ নিচ্ছেন না। আমি শুনলাম ওই যে দিদি ভিডিও করছেন তার ভিডিওতে যে স্টেপ নেওয়া হয়তো হবে, এবং বাড়ির সবাই মিলে তারা ঠিকঠাক করে যে মানে এক্স্যাক্ট কী স্টেপ নেবে, কীভাবে কী করবে ঠিক করছে, এবং এরা কিন্তু পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। কি হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, তো এখান থেকে আবার চলে যাবে বাবা লোকনাথের মতন, অন্য জায়গায় চলে যাবে অসুখের নাম করে, আবার একটা অসুখ। আর আরও অনেক রকম প্ল্যান আছে, যে গাড়ি কিনতে হবে, পা ভাঙা, এতদিনে আমরা জানলাম ছেলের পা ভাঙা, ছেলে হাঁটতে হচ্ছে ছেলেকে, আর হচ্ছে ছেলে চাকরি পেয়ে গেছে। ভাই দুর্গাপুরে পা দিতে না দিতে চাকরি পেয়ে গেছে, অথচ দেখো হঠাৎ করেই চলে এসছে। ওই সত্যি এদের মানে লাখ লাখ টাকা ইনকাম, আর্নিং হচ্ছে ইউটিউব থেকে, লোককে ভুল বুঝিয়ে গাপ দিয়ে, আবার দেখো চাকরিও পায়ে হেঁটে এসে জোগাড় হয়ে গেল। কিন্তু আজকালকে আবার বলা হয়েছে চাকরিটা কিন্তু আমিও দেখছি, চাকরিটা আমি গিয়ে দেখছি, চাকরিটা পার্মানেন্ট কিছু না। মানে ভাই বাড়ি থেকে বেরোচ্ছে আর ঢুকছে, এসে শ্যুট করছে, বলছে চাকরি করতে গেছিলাম। বলতে হয়, কারণ আছে, কারণ রান্নাবান্না কে করছে, এখন কে করছে দেখানো হচ্ছে না, রান্নাবান্না দেখানো হচ্ছে না, কিছুই খাচ্ছে না, হাওয়া আর জল খেয়ে আছে, কারণ রান্না তো এখন মেয়েটি করছে। মেয়েটি তো সুস্থ, মেয়েটি পুরোপুরি সুস্থ, দেখে বোঝা যাচ্ছে, কারণ সে ঘুরতে গেছিল না, যদিও ডাক্তার দেখানোর নাম করে, ডাক্তার দেখানোর নাম করে গেছিলো, কিন্তু ডাক্তারের চেম্বার বলা যাবে না, তোমরা তো জানো অনেক ডাক্তারের কাছে কিন্তু ছবি তুলতে দেয় না, জানো তো, মানে এলেবেলে চেম্বার, তার বাইরে থেকেও নাকি ছবি তুলতে দেয় না, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। অথচ দেখো চেন্নাই যখন গেছিলো, অ্যাপোলো হসপিটালের ভিতরে হুইল চেয়ারে বসে A to Z সমস্ত ভিডিও শেয়ার করেছিল না, যারা দেখোনি তারা দেখে নিও, করেছিল হ্যাঁ করেছিল, আমি তো দেখলাম গত পরশুদিন দেখলাম ভিডিওটা, হ্যাঁ হয়ে যাচ্ছিলাম। এখন কিন্তু কিছু বলা যাবে না, এবার পাবলিককে আবার মানে গাপ দেওয়ার জন্য একটা ফাইল নিয়ে বসা হয়েছিল, 2টো ফাইল, একটা হচ্ছে অ্যাপোলোর ফাইল আর একটা হচ্ছে আনন্দলোক হসপিটালের ফাইল। তারপরে দেখা গেল সেগুলো খুলে খুলে কী যে বার করছিল, চোতা কাগজ, মানে যাই হোক হবে হয়তো কিছুই বোঝা গেল না সেগুলো দেখে। ওই তো কিছু মানে থরো টেস্ট হয়েছে, যেটা বোঝা গেল A to Z সব টেস্ট হয়েছে, এবং টেস্টের খরচ ভীষণ বেশি, সেজন্য আর যাওয়া যাবে না। কিন্তু ওই দিদির চ্যানেল থেকে আমরা জানতে পারছি যে টেস্টের খরচ বেশি ঠিকই, কিন্তু ওই টেস্ট করালে আর কোথাও টেস্ট করানোর প্রয়োজন পড়ে না, 1 নম্বর, আর ওখানে গেলে মানুষ সেরেই আসে, সেটা হচ্ছে 2 নম্বর, যদি মানুষটা বেঁচে থাকে। আমরা দেখছি বেঁচে আছে, অতএব সেরে গেছিলো, ওর যাই রোগ হয়েছিল সেরে গেছিলো, কিন্তু না, সেটা বললে তো হবে না, না তাহলে কি করে 1 লাখ হবে, তাহলে কি করে সিলভার প্লে বাটন আসবে? ভাই এগুলো বুঝতে হয়, এগুলো বুঝে নিতে হয়, তাই না? তো এখন আবার বলেছে গোল্ডেন প্লে বাটন আনতে হবে, লোভটা তো বেড়েই যাচ্ছে, আর দেখছে মানুষ খাচ্ছে, ভুলভাল কথা বললে ভুজুং ভাজুং দিয়ে বিজনেস ভালো চলছে, তাহলে কেন কিছু করবে? আর এই যে চাকরির ভাঁওতা, এগুলো সবই ভাঁওতা। ওদের মাসে কত ইনকাম হচ্ছে জানো? মিনিমাম 2 লাখ টাকা,
কেন চাকরি করবে? কারো 2 লাখ টাকা ইনকাম হলে পাগল। শীতের মধ্যে আর ওগুলো তোমাদের দেখাচ্ছে কাপড় কাচা, হ্যাঁ না, সেটা মেয়েটার কিন্তু জলঘাঁটা বারণ, তার কারণ তার নিউমোনিয়া হয়েছিল শোনা গেল। আর হচ্ছে সে নিউমোনিয়ার জন্য নাকি মিশন হসপিটালে শোনা গেছে ভর্তি ছিল দুর্গাপুরে। সবই সেগুলো ঠিক আছে, নিউমোনিয়া হতেই পারে, লাংসের প্রবলেম বা কিছু, সেগুলো কিন্তু আরও অনেক ঘটনা ওই দিদির চ্যানেলে শুনো, আমি অত বলবো না কারণ দিদি তো বলেই দিয়েছে, তাই না? তো ব্যাপারগুলো হচ্ছে এই মেয়েটির ঠান্ডা লাগার ধাত বা মানে এটা সেটা নার্ভের রোগ বা গাইনোকোলজিক্যাল প্রবলেম সেগুলো হয়তো রয়েছে এবং তার ট্রিটমেন্টও হয়েছে, কিন্তু এখন কিছু নেই। আর যেরকম বলা হয়েছিল যেন ক্যান্সার পেশেন্ট, একেবারেই নয়। ওটা করে যে হাইপটা তোলা হয়েছিল তাতে ইনস্ট্যান্ট দেখলে তোমরা কয়েক দিনের মধ্যে 1 লাখ হয়ে গেল সাবস্ক্রাইবার, সিলভার প্লে বাটন ঢুকে গেল। এবং এই যে প্ল্যান, এটা কিচ্ছু হঠাৎ করে না, শিলিগুড়ি থেকে দুর্গাপুর শিফটিংটা এটা অনেক আগের প্ল্যান, প্রমাণ বলে দিচ্ছি। এই যে মুভার্স অ্যান্ড প্যাকার্স, এদেরকে না বুক করতে হয়, যথেষ্ট আগে বুকিং না করলে ওই আজকে বললাম কালকে হবে না, এগুলো ওরা প্যাকিং করেই কয়েকদিন আগে থেকে, তারপর সেগুলো তুলে নিয়ে চলে যায়। বললে হবে না ভাই, ধরা পড়ে গেছো, সৃষ্টি শ্রীতম সারেন্ডার করে দাও, সবচেয়ে ভালো সারেন্ডার করো দর্শকের কাছে। হ্যাঁ আমরা ভুল করেছি, আমরা নতুন করে শুরু করতে চাই, এটা বলো। আর বাকি যে কোর্ট কাছারির বিষয়টা নিজেদের মধ্যে তোমরা মিটিয়ে নাও। ব্যাপার হচ্ছে এটাই, আমার বক্তব্য এটাই। মানুষ দুজন দুজনকে ভালোবাসতেই পারে, হ্যাঁ হতে পারে তারা আত্মীয়, আমি বলছি সেক্ষেত্রে হ্যাঁ হয়তো সামাজিকভাবে ঠিক নয় জিনিসটা, কিন্তু কিছু তো করার নেই। তারা যদি বিয়ে করে এবং আলটিমেটলি তাদের বাবা মা মেনে নিতে বাধ্য হয়, তাহলে আমি বলবো আইনগতভাবে ছাড়ান কাটান করে আগের রিলেশন থেকে বেরিয়ে এসে নতুন করে থাকতেই পারে। তবে বাচ্চার উপর তার বাবার অরিজিনাল যে বাবা, তার অধিকার আছে, সেই অধিকার তাকে দিতে হবে। আমি জানি না ব্যাপারটা কি, উনি কেন এই অধিকার দাবি করছেন না এখনও, সেটা আমি বলতে পারবো না, সেটা উনি বলতে পারবেন। উনি পারেন তো কোনো চ্যানেলের মাধ্যমে বলুন, না আমার চ্যানেলে বলতে হবে না, অন্য চ্যানেলে বলুন, যে দিদি বলছেন ওনার চ্যানেলে বলুন, ওনাকে দিয়ে বলান, বা নিজে কোনো চ্যানেল খুলে বলুন, বা নিজের কোনো আত্মীয় নিশ্চয়ই চ্যানেল আছে সেখান থেকে বলুন। বাট আমরা চাই উনি এসে কিছু কথা আমাদেরকে জানান। এবার বলি ফ্ল্যাটের প্রসঙ্গ। যে পুরনো যে ফ্ল্যাটটায় তোমরা দেখতে, যেখানে বোঝাতো যে একলা থাকে, বাচ্চা নিয়ে সিঙ্গেল মাদার, কারণ সিঙ্গেল প্যারেন্টিং, সিঙ্গেল মাদার দেখলে লোকের সিম্প্যাথি পাওয়া যাবে, এবং এক্স্যাক্টলি সেটা হয়েছিল। কিন্তু সেখানে কিন্তু হাজব্যান্ডের সঙ্গেই থাকা হতো। কেন? প্রমাণ তো এটাই যে একটা মেয়ে যে একটা বাচ্চা নিয়ে থাকবে, সে কেন এত বড় ফ্ল্যাট কিনবে? কেন বলছি, কারণ ও নিজে বলেছিল ফ্ল্যাটটা ও নিজে 10 বছর ধরে টাকা জমি কিনেছিল। ভাই ওই গত 10 বছরে, এর আগের যে মানে আগের এই গত 1 বছর না, তার আগের 10 বছরে কত টাকা রোজগার করেছিল, যে মিনিমাম 40-50 লাখ টাকা দিয়ে 3 BHK ফ্ল্যাট ও যেরকম জায়গায় থাকতো, বোধহয় গল্ফ গ্রিন, সেরকম জায়গায় কেনা সম্ভব? আমি জানি না, আমি গল্ফ গ্রিন না কি আমি সেটাও জানি না, বলতে পারবো না, আমি অত চিনিও না। কলকাতারই একটা ভালো জায়গায় ভালো ফ্ল্যাটে থাকতো, কথাটা সেটা না। কথা হচ্ছে মা ছেলের তো একটা 1 বেডরুম ফ্ল্যাট এনাফ, তার বাবা মা এসে থাকলেও তো একটা লিভিং রুম রয়েছে, কিন্তু না, 3টে বেডরুমের ফ্ল্যাট সে নাকি কিনেছিল। কেন ভাই? তোমার তো কেউই ছিল না। দ্বিতীয় প্রশ্ন, কমেন্ট বক্স অফ থাকতো কেন? কারণটা আমি বলে দিচ্ছি, কারণ শ্বশুরবাড়ির কেউ যদি কমেন্ট করে তাহলে বাকি লোকরা জেনে যাবে। তাছাড়াও আরও আছে, কমেন্টে যে কী গালি পড়তো সেটা তো আর বলার না, কারণ চেনা লোকজন, আশপাশের লোকজন, তারাও তো দেখতো। বোঝা যাচ্ছে বন্ধুরা, এরকম অনেক ঘাপলা আছে, এদের চ্যানেল ভালো করে ঘাঁটলে এরকম অনেক ঘাপলা পাওয়া যাবে। আশা করছি ভবিষ্যতে আরও কিছু চ্যানেল ঘেঁটে ভিডিও থেকেই নিয়ে আসতে পারবো। এই ভিডিওটা কীরকম লাগলো লাইক করে কমেন্ট করে অতি অবশ্যই জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করো, যার যা জানা আছে, কেউ যদি মানে সঠিক সলিড কিছু জানো অবশ্যই আমাকে জানাও, ভিডিও আসবে তার উপরে, ঠিক আছে? আর শেয়ার করবে, শেয়ার অতি অবশ্যই চাই। চলো এখন আমি আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। আর অন্যান্য ভিডিও দিচ্ছি, আমি হিন্দিতে একটা ভিডিও করেছি, সেটাও আশা করি দিয়ে দেবো। সমস্ত কিন্তু টাইটেল থাম্বনেল হিন্দিতেই থাকবে, হয়তো কিছুটা ইংলিশ থাকবে। ভিডিওটা অতুল সুভাষের ওপরে এবং খুব ভালো টপিকের ওপর, যে ভারতবর্ষে যে আইন আছে সব কিন্তু শুধু মেয়েদের ফেভারে, ছেলেদের জন্য 498B হওয়া আবশ্যক কি না, এটার ওপরে হিন্দিতে আমি ভিডিও করেছি। অতি অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখবে এবং শেয়ার করবে। চলো এই ভিডিও পর্যন্ত রাখবো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।